কি বাতি যে এত বড় শিয়াল নিয়ে কই যাও? আবার যদি কেউ শিয়াল বলে তাই সাইরা দিব। কি গো বাতিজি, এত বড় শিয়াল নিয়ে তুমি কই যাও? মা ছাগল কই থুই আসলা? সবাই শিয়াল বলে তাই সাইরা দিছি। সবাই শিয়াল বলে তাই ছেড়ে দিছ? দোস্ত, হ্যাঁ ছাগল আর টেহা তো আমাদেরই। হ্যাঁ দোস্ত, জমিদারের ছাগলটা নেই মনে ঠিক হয় আঙ্গুলে। এখন জমিদার কি বেন করে যা দেখি যাই দেখি আয়। আচ্ছা যা দেখি। আঙ্গুল বের উল্টে অ্যাকশন নেবার টেনশন টেনশন না ওটাই দেখি। যা দেখি আয় দেখি দেখি আয়। আচ্ছা আমারে মিথ্যা কথা বলে পাঠাই দিছে। মামা কারা ছাগল নিছে আমি জানি। হাসান, আমার বন্দুকটা নিয়ে আসো। এই নেন বন্দুক। কার এত বড় কলিজা আমার সাথে গাদ্দারি করে, তাকে আমি গুলি করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। জমিদার সাহেব, ছাগল যে নিচে তারে ক্ষমা করে দেন। আপনি হলেন বাংলার জমিদার, আপনি একটু শান্ত হন। বন্দুক থেকে চলে যাওয়া গুলি আবার বন্দুকে ফিরে আসতে পারে, আগুন ফুটতে ফুটতে তার গতি ব্যাস বদলাতে পারে, কিন্তু এই জমিদার আরিফের সিদ্ধান্ত কখনো বদলাই না। জমিদার মশাই, তাহলে কি তাদেরকে শিক্ষা দিবেন? হ্যাঁ, এমন শিক্ষা দিব যাতে অদূর ভবিষ্যতে আর কারো সাথে কোনো জিনিস দিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমি কাজিরচর গ্রামে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো। আপনি একটু শান্ত হন, আমার কাছে একটা চিকন বুদ্ধি আছে। বেশ, তাহলে তাই করো। তাহলে তোমার মামা উকিলের কাছে যাও, কি পরামর্শ দেয় দেখো। বেশ, তাহলে আমি তাই করি। আমি আজই মামার বাড়ি যাই, যাও। মামার কাছে বুদ্ধি পরামর্শ করি যে এই ব্যাপারে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থাকো, আমি মামার বাড়ি যাব। দোস্ত, জমিদার মশাই যদি জানে যে আমরা ছাগল নিছি, তাহলে আমরা গুলি করে মারবো। তাহলে এখন উপায় কি? আমিও তৈরি ফেলেছেন, কি করা যায় না? আলাম তো এই গ্রাম ঠিকানা থাকে মানুষ খুঁজবে করো যা তুই খুঁজবে না তো? আমি না চিনি না, তুই তো চিনস না। তা আমি তো কোনোদিন আইনি, আমি চিনবো কি ভাই? এখন তো মুশকিল, কেউ দেখি পাই কিনা জিজ্ঞাসা করি। না দেখি কেউ খুঁজে পাই কিনা। জিজ্ঞাসা কর। ভাই এই এলাকার নাম কি ভাই? কই থেকে আইছে? আমরা তো আছি মেলা দূরে জানে। যারা খুঁজতেছেন ওই লোকের নাম কি? আমরা তো খুঁজতে আছি কুরুয়া ভাটিপাড়া, জমিদার আরিফের মামার বাড়ি এই এলাকায় নাকি আমরা খুঁজতে আছি। সুরজকলের বাড়ি? বুঝছো, সুরজকলের বাড়ি তো? হ্যাঁ ওই বাড়ি। হ্যাঁ ভাই, সুরজকলের বাড়ি আমরা বাড়িটা খুঁজতেছি। কোন এই বাড়ি। এই বাড়ি? এই বাড়ি। আচ্ছা এই বাড়ি তো? হ্যাঁ এই বাড়ি। সঠিক এই বাড়ি তো? হ্যাঁ, সঠিক এই আচ্ছা, বাড়ি। ঠিক আছে। বুঝতে আছি। যাদি যাই, এটাই তো বাড়ি তাই না? এটি তো মনে হয় বাড়ি। উকিল সাহেব বাড়িতে আছে? উকিল সাহেব? ও আপনারা হ্যাঁ আমরা আইলাম। কোথায় থেকে আসলেন? আমরা তো শিবর দিকে ছিলাম, আসার মধ্যে রাস্তায় শুনলাম যে আপনারা এই দিকে, তাই না দোস্ত? ভাবলাম আইসি যখন জমিদারের সাথে একটু দেখা করেই যাই। হ্যাঁ নাকি তো? হ্যাঁ দোস্ত, দেখা করে যাম আজকে। তাহলে একটু ডাক দিন দেখি। মামা তো বাড়িতে নাই, আপনারা বসেন, আমি খবর পাঠাইতাছি। আচ্ছা আচ্ছা দোস্ত বস। তাহলে দুশো বসি দেখি এলা নিন। আচ্ছা দেখি। আচ্ছা বসি। মামা আঙ্গুর যে ছাগল নিছেন না, বাটনা দুইটা আসছে, আপনি পাখি নিয়ে ভুট্টা খেতে জানি যা, পরে সামনে দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুট্টা খেতে পিছনে ধরে যাই না।
যা জমিদার মামাকে বলবি 2 জন লোক আসছে আপনার সাথে দেখা করতে চা। এই তাড়াতাড়ি আহিস, দেরি করিস না। আগে যে সাইতিল এই জমিদার ডাকিনি আবো, এটা কি কথা? আমিও তো দোস্ত এরকম পাই কোনোদিন দেখিনি। আমিও তো দেখিনি। জীবেই হোক যত মূল্য হোক পাই কিন্তু টাকা লাগবো। তাড়াতাড়ি যাবো তাই তো? তাড়াতাড়ি আসো। খবর তো পাঠাইছো, খবর পাঠাইছি। আমরা খবর পাঠাইছো না, আমরা তো ঠিক বাবা। অবাক। এখন আল্লাহ গ্রামের সহজ সরল মানুষগুলো আজ বাটপার হয়ে গেছে গা। এগরে সামান্য বুঝাইয়া শিক্ষা দেওয়ার জন্যই আমার আজকে এই অভিনয় করতে হয়েছে, যাতে এরা ভালো হয়। দেখি এখন যাই, এগুলো শিক্ষা। আসসালামু আলাইকুম। তোমরা কখন আসলা? কতক্ষণ ধরে আসছি। আমার বাড়ি থেকে আসছ? হ্যাঁ, বাড়ি দিকে আমি এই যে মামার বাড়ি আসছি, আর মামা গেছে আমার থুয়া শহরে, আসতেছে না, আমিও বাড়ি যাওয়ার পাইতেছি না। আজ যাই কাল যাই। পাখিটা রাখো, তোমরা বসো দেখি। হইলে হ্যাঁ কি করন যা জমিদারের কাছে চাই। তোমরা কি কিছু বলতেছ? না, আমরা বলতেছি বলতে এই পাখিটা জমিদার সাহেব আঙ্গার লাগবো, যে কোনো মূল্যে পাখিটা আঙ্গার দরকার। শোনো, ব্রিটিশ আমলে মিশরের এক তান্ত্রিক এই পাখিটা আমাকে দিয়েছিল, সেই থেকে পাখিটা আমার সাথে। আজ এই পাখিটা আমি তোমাদের কিভাবে দিব? জমিদার সাহেব যে কোনো কিছুর বিনিময়ে পাখিটা আঙ্গার দেওয়া লাগবে। আমরা কিচ্ছু চাই না। এখন পাখিটা আমি দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার হারিয়ে যাওয়া ছাগলটি যদি তোমরা এনে দিতে পারো, তাহলে এই পাখিটা তোমাদের। এটা আমরা জানি ছাগল কই আছে। ছাগল কই আছে আমরা তো জানি। হ্যাঁ, ঠিকই আছে, আমরা নিয়ে দিব। জিম্বু আমরা নিয়ে তোমরা রাজি? ইনশাআল্লাহ আমরা আমরা রাজি। আচ্ছা, তোমরা রাজি হইলে হাসান, মামা কি বলেন? তাহলে তোমরা ছাগল দিতে পারবা? হ্যাঁ, ছাগল দিতে পারেন। তাহলে ছাগল নিয়ে দিব। পাখিটা ওদের দিয়ে দাও, পাখিটা আজ থেকে ওদের। আচ্ছা, ঠিক আছে, আর কি তোমরা যাও। জমিদার কাছ থেকে পাখিটা নিলাম। আঙ্গুর উপকার করলেন। যাও, ছাগলটা এইখানে না, আমার বাড়িতে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সারাদিন তো ঘুরলাম, কোনো তো খাবার খাইলাম না। আমার খুব খিদা লাগছে। এখন তো জমিদার কাছে জাদুর পাখি নিয়ে এলাম, হ্যাঁ তাহলে কই দি যে খাবারের কথা। হ্যাঁ দোস্ত, এটা কইলেও তো কাম হবো। তাহলে তুই কই দিমো? কই দি। পাখি জিনুই পাস আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়া, আপেল, কমলা, আঙ্গুর, ফল নাকি আর কি খাবি? যদি পাই ওটা নিয়ে আচ্ছা, তুই যা পাবি তাই ভালো ভালো ফল নিয়া খালি। বড় যদি নিয়ে আসে আরো ভালো করে কম। আচ্ছা, নিয়ে এলে আমার পর ভালো করবো। আচ্ছা, তাহলে ছেড়ে দেই। ছেড়ে দাও। আচ্ছা, ধর দিই। হ্যাঁ।
আশা করো। আচ্ছা আমরা আজ থেকে ভালো হয়ে গেলাম। হ্যাঁ, ভালো আচ্ছা হয়ে গেলাম। যাই তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যদি মনে করো তোমরা এই করো, আমার এই খানজনে কিছু জমি তোমরা চাষাবাদ করতে পারো, আমার এর জন্য কোনো ধান দিতে হবে না। তোমাদের ভালো হওয়ার জন্য খুশি হয়ে এই সুবিধাটা তোমাদের দিলাম। আচ্ছা জমিদার সাহেব, তাহলে আমরা যাই। হ্যাঁ, তোমরা যাও। জমিদার সাহেব, আপনি বিনি খরচ জমিন দিলেন আর আমার কাছে বগরা ধান নেন, আমার একটু সহযোগিতা করে দেন। যাও, আজ থেকে তোমারও কোনো ধান নেওয়া হবে না, তুমিও বিনি খরচেই এই আবাদ ফসল করবা। ঠিক আছে জমিদার সাহেব। তোমাকেও এই সুযোগটা দেওয়া হলো আজ থেকে। তোমরা মনে রেখো, অসহায় মানুষের পাশে থাকা, গরিবকে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই আমার কাজ। আমি হলাম বাংলার জমিদার।